আজকে আমি দেখাবো যে আমার যে মরিচের যে ব্যাট তৈরি করব চারা তৈরি করার জন্য। তো সেটা আমি কোথায় করব, প্লাস হচ্ছে যে কিভাবে করব সেটা হচ্ছে বিস্তারিতভাবে বলবো আপনাদের। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি চিন্তা ভাবনা করছি যে আমার যে এই জায়গাটা হচ্ছে যে আমার আপনার যে ইয়াটা হচ্ছে না, এই জায়গাটা হচ্ছে যে আপনারা জানেন যে এই জায়গার মধ্যে আমি আপনার এই যে কচু ক্ষেত করছিলাম, কচু লাগাইছিলাম। তো আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন পিছনে কচু ক্ষেত, তো এই সাইডেও কচু ক্ষেত, এই সাইডেও। তো এই যে এইখানে যে মাঝখানে যে খালি জায়গাটুকু, তো সেই জায়গাতে আমি কি লাগাইছিলাম, তো সেই জায়গাতে আমি হচ্ছে আপনার আমন ধানের জ্বালা পালাইছিলাম, আমন ধানের জ্বালা। তো সেই জায়গাতে ফালানো হয়েছিল। তো এখন আমি চিন্তা ভাবনা করছি এই জায়গাটা যখন খালি আছে, তো সেই জায়গাতে আমি উপজেলা থেকে যে মরিচের যে প্রজেক্টটা দিছিল, তো সেটা হচ্ছে যে এইখানে চারা তৈরি করে নেব, তারপরে অন্য জায়গায় নিয়ে, তো সুন্দর একটা জায়গায় নিয়ে তো সেইখানে হচ্ছে লাগাবো। তো আজকে আমি তো এই জায়গাটুকুতে আপনার যে 3 থেকে 4 ফুট করে, আচ্ছা আপনার 3 ফুট পাশ আর হচ্ছে আপনার 4 ফুট বা 5 ফুট লম্বা করে একটা বেড তৈরি করব। তো সেই জায়গাতে আমি মরিচের চারা লাগাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। আমি হচ্ছে কি করি, প্লাস হচ্ছে যে কিভাবে এই কাজগুলো করি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। তো সেই জন্য একটি সম্পূর্ণ ভিডিও আসতেছে। তো কতটুকু ইয়া করে সম্পূর্ণ একটি ভিডিও আসছে, দেখতে পাচ্ছেন যে ওই সাইডে হচ্ছে যে আমার ইয়া লাগানো হয়েছে। তো আপনাদের আরেকটা জিনিস দেখায় তো এর মাঝে দিয়া, তো আমি যে ইয়াগুলো লাগাইছিলাম আপনাদের দেখাইছিলাম যে এখানে লাউয়ের বিচিগুলো লাগাইছিলাম, তো সেই জায়গাতে তো সেইগুলা কীরকম অবস্থা এখন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে 2 পাতা ধরছে। তো এইগুলো হচ্ছে পরে লাগাইছিলাম। তো এইখানে আরেকটা গাছ আছে, সেগুলো হচ্ছে আপনার একটু আগে লাগাইছিলাম, সেগুলো আপনারা দেখাই। এই যে দেখেন, এই যে দেখছেন। তো এই জায়গায় হচ্ছে আপনার 3-4 পাতা হয়ে গেছে সেই জায়গাতে, দেখছেন। এই যে এইখানে মাশাআল্লাহ একটু বড় হয়ে গেছে। এই জায়গায় দেখছেন, এই জায়গাতে একটু বড় হয়ে গেছে। তো ইনশাল্লাহ অলরেডি আমি হচ্ছে যে এই জায়গায় ওই জায়গাটুকুতে আপনার মিষ্টি কদু লাগানোর জন্য আপনার ইয়া করছিলাম। তো অলরেডি বেড করা হয়েছে, খাটাল দেওয়া হয়েছে, যারা আমাদের গ্রাম্য ভাষা বলে খাটাল। তো অলরেডি এগুলো করা হয়েছে। এখন হচ্ছে চারা উৎপাদন করার জন্য আমি হচ্ছে কোকোপিট ব্লক আনা হয়েছে। তো সেটা নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আসবে, কীভাবে কোকোপিট ব্লক থেকে আমি মিষ্টি কদুর চারা তৈরি করলাম, সেটা নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আসবে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ কচু বিক্রি করা শুরু করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আপনার এই যে কচু বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে। এটা হচ্ছে থাল কচু। আর গাঢ় কচু তো কয়েকটা দিন সময় লাগবে হইতে, গাঢ় কচু কয়েকদিন সময় লাগবে। তো অলরেডি হচ্ছে থাল কচুগুলা আপনার বিক্রির উপযুক্ত হয়ে গেছে। আপনাদের যদি আমি একটু একটা দেখাই, এই যে দেখছেন। তো এগুলো অলরেডি বিক্রির উপযুক্ত হয়ে গেছে। তো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে এগুলা বিক্রি করব। আপনাদের এটা নিয়েও একটা ভিডিও দেব যে এই ক্ষেত থেকে আমি কত টাকা বিক্রি করতে পারছি, কত টাকা বিক্রি করছি। তো সেটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আসবে। তো ধাপে ধাপে আমি ভিডিওগুলো দেব। তো আরেকটা জিনিস দেখায় আপনাদের, দেখেন মাশাল্লাহ। তো এই যে এটা হচ্ছে চাম্পা কলা। তা আমাদের বাড়ির আশেপাশে দিয়া, জমির সাইড দিয়া আমরা হচ্ছে যে চাম্পা কলার যে বগিগুলো আছে সেগুলো লাগাইছিলাম, গাছ, চাম্পা কলার গাছ। তো এর মাঝে দিয়ে আমাদের বাড়িতে আছে হচ্ছে কলার মধ্যে আপনার এটা হচ্ছে জাইত কলা। এই যে উপরে হয়ে গেল, ওই যে উপরে জাইত কলা। আর হচ্ছে আপনার যে আনাজ কলা, সেগুলো হচ্ছে কাঁচা রান্না করে খাওয়া যায়, সেই কলাগুলো আছে। আমি আপনাদের দেখাই সেইগুলা। এই যে দেখছেন, এই এটা হচ্ছে আমাদের দিকে বলে আনাইজা কলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন, একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।